হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সোনালি মাই লাইফ ইজ মাই চয়েস। আর যে ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে সানডে ইভিনিং ব্লগ। তো আমি এখন আছি আমার বাড়ির একদম ডেস্টিনেশনের কাছে, মানে একদম সাউথ সিটির কাছে। আর এখান থেকে আমি বাসে করে যাব গড়িয়াহাট। আজকে একটু অন্য প্ল্যান আছে, আর প্ল্যানটা কি আছে সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। তো একদম স্কিপ করবে না, আর পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এই যে তোমরা দেখছো দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতিদিন কলকাতায় জানো তো প্রোটেক্স চলছে, এত প্রোটেক্স চলছে যে বলার নেই। দিন রাত প্রোটেক্স চলছে, দিন রাত মিছিল, রাস্তা জ্যাম। আর কোথাও তোমার যেতে গেলে তুমি যদি ভাবো যে আমি টাইমে পৌঁছে যাব, সেটা একদম ভুল ধারণা। কারণ এখন কোথাও বেরোতে গেলে একদম হাতে তোমাকে 1.5-2 ঘন্টা টাইম নিয়ে বেরোতে হবে। কখন তুমি বাস পাবে তার কোনো ঠিক নেই, তুমি নিজের ডেস্টিনেশনে কখন পৌঁছাবে সেটা কোনো ঠিক নেই। দেখো 5:54-তে আমি বেরিয়ে আমি পৌঁছালাম 7:20-তে, আর বাস পেয়েছি অনেকক্ষণ পর। আর যখন বাসে উঠলাম যাদবপুর থানা থেকে পুরো অবরোধ, সেখানে 20 মিনিটের ওপর বাসে বসে থেকে তারপর বাসটা ছাড়লো। আর আমি পৌঁছালাম এখন বাজে 7:20 মতন। আর এখানে আমি জানোই তো এই জায়গাটা তোমরা ভালো মতন জানো, তাই আর কিছু বলছি না। আর আজকে যখন বাস থেকে নামলাম গড়িয়াহাটে, এত ভিড় জানো তো, মানে পুজো চলেই আসছে, পুজো অনেকটাই সামনে। আর এখন কিন্তু মানুষজন বেরিয়ে গেছে শপিং করতে, কারণ এই সময় শপিং করাটা কিন্তু অনেকটাই আরামে, কারণ অতটা ভিড়ভাড় থাকবে না, দোকানে ভালোভাবে বসে দেখে বুঝে নিতে পারবে, যেটা আমি মনে করি। কারণ ভিড়ের আগেই কিন্তু শপিং করাটা দরকার। কিন্তু আমার জানো তো প্রত্যেক বছর ভাবি আর সেটা হয় না, কিন্তু দেখি এবার হয় কি না। আর তোমাদের এতদিন আমি গড়িয়াহাটটা দিনের গড়িয়াহাট দেখিয়েছি, আজকে চলো আলোকসজ্জায়, মানে রাত্রে আলোকসজ্জায় আমি রাত্রের গড়িয়াহাটটা দেখাবো। দিনের গড়িয়াহাট একরকম দেখতে, রাত্রের গড়িয়াহাট কিন্তু আর একরকম দেখতে। দিনে তো জানো রোদের আলো থাকে, একটা ঝকমকে ব্যাপার থাকে, কিন্তু রাত্রে বৈদ্যুতিক আলোয় গড়িয়াহাট কীরকম লাগে সেটা তোমরা একবার দেখো। তো এই গড়িয়াহাটের এই লাইনটা কিন্তু আমি তোমাদের অনেক কমই দেখিয়েছি। আমি ওই পারের লাইনটায়, যেহেতু আমার কাজের সূত্রে বেশি যাওয়া, তো ওই পারের লাইনটাই তোমাদেরকে দেখিয়েছি, মানে ফুটপাথটা দেখিয়েছি। আর এটা হচ্ছে ঠিক এই পারের ফুটপাথ। তো চলো, আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে এখন থেকে তুমি যদি সোজা যাও সেটা হচ্ছে রাসবিহারীর দিকে যাওয়া। তো রাসবিহারী যেহেতু মানে অনেকটাই দূর, এরপরে তোমার গড়িয়াহাটের পরে যেটা পরে হচ্ছে লেক মার্কেট, তারপর রাসবিহারী। তো তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম। এখান থেকে যে প্ল্যানটা আছে, যেখানে ডেস্টিনেশন যাওয়ার, সেটা তো যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি গড়িয়াহাট। এটা পুরো লাইন দিয়ে পাঞ্জাবির দোকান। গড়িয়াহাটে পাঞ্জাবি কিন্তু খুব ফেমাস জানো তো, অনেক দূর দূর থেকে লোক আসে পাঞ্জাবি কিনতে। আর এগুলো কুর্তি টুর্তি তোমরা তো দেখছোই। আর দেখো পাঞ্জাবির দোকান শুরু হলো। আর এই যে পাঞ্জাবিটা দেখছো রেড কালার, আর তার পাশে ওইদিকে ব্ল্যাক কালার, এত দুর্ধর্ষ লাগছে। মানে যাদের হাইট একটু বেশি আর ফিট শরীর ছেলেদের এই পাঞ্জাবি পরলে এত ভালো লাগবে। আমি ব্ল্যাকটা কিন্তু দেখছিলাম, আমার এত ভালো লেগেছে, এত চোখে লেগেছে, কি করবো। যাই হোক, এটা তো তোমাদের দেখানোর জন্য বা ভিডিওটা মানে করার জন্য করছি, তোমাদেরও হয়তো ভালো লাগবে। এরপর কিন্তু পরপর পাঞ্জাবির দোকান, মানে ঢেলে পাঞ্জাবির দোকান, যতদূর যাবে ততদূরই কিন্তু পাঞ্জাবি। আর পাঞ্জাবি কিন্তু এখানে খুব ফেমাস। আর এগুলো ব্যাগের দোকান, লেডিস পার্স আর যাবতীয় জুয়েলারি, ব্যাগ, কুর্তি, লেডিস গার্মেন্টস, জুতো, সব কিছু পেয়ে যাবে, সব কিছু। গড়িয়াহাট মার্কেটটা বিশাল বড়, আর জানোই অনেক নাম করা মার্কেট। তো এটা রাত্রে মার্কেটটা তোমাদের একবার দেখালাম। এরপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন, যেটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। আর আমি একা যেহেতু নেই, সাথে যে আছে তাকে তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এখান থেকে হাঁটছি, আর জানো তো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, কারণ কলকাতায় যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন। তো সঙ্গে তো সবসময় একটা ছাতা রাখতেই হচ্ছে, কারণ কখন বৃষ্টি আসবে সেটা বলা যায় না। আর ব্লাউজ কিন্তু গড়িয়াহাটে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ আছে, শুধু একটু দাম দিয়ে, মানে দরদাম করে কিনতে পারলেই হলো। হ্যাঁ, দামও অনেক বলে ওরা, আর দাম বললেও তোমাকে একটু বার্গেনিং করে কিনতে হবে। আর গড়িয়াহাটে কিন্তু অনেক জুতোর শোরুম আছে। তো আমি ভাবছি আমার একটা জুতো দরকার, কিন্তু কিনবো করে কেনা হচ্ছে না। যাই হোক, যখন কিনবো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ জানো আমি যখনই কোনো কিছু শপিং করি সেটা কিন্তু ভিডিও আমি টুকটাক তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো আজকে ভাবলাম এই যে গড়িয়াহাটে যাচ্ছি, এদিকটা তো তোমাদের কোনোদিন দেখাই নেই। আর দেখছো বালিশের কভারগুলো কত সুন্দর সুন্দর রাখা আছে,
মানে চোখ ধাঁধিয়ে যায় এসব দেখলে। আর একটু লাইটটা এদিক ওদিক হয়েছে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেও। আর এটা হচ্ছে শোপিসের দোকান, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানো শোপিসগুলো আছে। আর মানে আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু খুব সুন্দর থাকে। একটা সময় ছিল আমি এই জায়গাটাতে না প্রতিদিন আসতাম, প্রতিদিন, কারণ আমি এখানেই থাকতাম। তো এখন একটু দূর হয়ে গেছে, যদিও বা অনেকটাই কাছে, কিন্তু হ্যাঁ বাসে করে আসতে হয়, আবার হেঁটে এলে 40 মিনিট লাগে, সেটাও তো আমি কখনো কখনো চলেও আসি। আর এখান থেকে গিয়ে যেখানে আমার যাওয়ার ছিল সেখানে কনস্ট্রাকশন চলছে বলে ওটা বন্ধ করে দিয়েছে, যার জন্য ওটা ক্যান্সেল করতে হলো। আর ওটা ছেড়ে অন্য একটা জায়গায় যাচ্ছি। আর দেখো এখানে মূর্তিগুলো কি সুন্দর লাগছে না? এখানে গণেশের মূর্তিটা কিন্তু আমার খুব চোখে পড়ে, গণেশের মূর্তি আর বুদ্ধের মূর্তিটা খুব চোখে পড়ে। এখানে মা দুর্গার মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর হ্যাঁ, পাঞ্জাবি দেখলে কিন্তু একটা ফরেনারের যে হাইটটা থাকে না, সেটাতে বেশি ভালো লাগে। আর দেখো পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে। অলরেডি আমাদের রেস্টুরেন্টেই একটা ডেস্টিনেশন ছিল, কিন্তু যেটাতে যাওয়ার ছিল সেটা অলরেডি বললাম মানে কাজ চলছিল বলে হলো না। তো এই রেস্টুরেন্টটা খোলা আছে, এটাতে কোনো দিন আসিনি। আমরা যে আগের রেস্টুরেন্টটাতে আসতাম সেটা তো হলো না, এই রেস্টুরেন্টে এলাম। এটাও কিন্তু বেশ সুন্দর। চলো তোমাদের ভেতরটার সাথে একবার পরিচয় করাই, একবার দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কীরকম। ওয়াল ল্যাম্পগুলো কি সুন্দর না, কত সুন্দর! দেখো রাত্রে রেস্টুরেন্ট একরকম, দিনে কিন্তু রেস্টুরেন্টটা আর একরকম লাগে। তো রাত্রের রেস্টুরেন্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এরকম একটা অন্ধকারের মধ্যে এরকম একটা ল্যাম্পের লাইট, মানে দারুণ লাগে, দারুণ। তো রেস্টুরেন্টটা খুব ছোটোর মধ্যে মোটামুটি ভালোই ছিল। আর এখানে যেহেতু দেখো মেনু বুক চলে এসছে, তো সিলেক্ট করছি কি খাওয়া যায়, কি খাওয়া যায়। হ্যাঁ, আমার সাথে এসছে জামাইবাবু। জামাইবাবুরই এটা প্ল্যান। জামাইবাবু অনেক দিন ধরে প্ল্যান করছিল রেস্টুরেন্টে খাবো। আমি আর জামাইবাবু আগে যে রেস্টুরেন্টে খেতাম সেটা তো বললাম তোমাদের বন্ধ আছে, তো বাধ্য হয়ে এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম। আর এই রেস্টুরেন্টটাও বেশ ভালো লাগলো, ছোটোর মধ্যে অনেকগুলোই সিট আছে। আর আমরা যখন এলাম তখন রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল, কিন্তু আমরা আসার কিছুক্ষণ পর দেখলাম হ্যাঁ 4-5 জন আরও মানে ফ্যামিলি নিয়ে চলে এসছে, মানে 4-5টা টেবিল কিন্তু বুক হয়ে গেছে। তো আমি আর জামাইবাবু অলরেডি সিলেক্ট করলাম কি খাওয়া যায়। ভারী কিছু খাবো না, কারণ খেতেও পারবো না অতটা। তো রাত্রে ডিনারের মতন কিছু খাবো, কারণ বেশি খাওয়া তো একটা হেভি হয়ে যাবে, যেটা আবার আমাকে যেতেও হবে, জামাইবাবুকেও যেতে হবে। তো অর্ডার দিয়ে দিলাম। আর এখানে এই যে লঙ্কার একটা ওরা চাটনি মতন দেয়, সেইটা কিন্তু খেতে মানে যে টকনেসটা থাকে না, আমার টক ভাবটা থাকে, এত ভালো লাগে। আমি অলরেডি এটা টেস্ট করেওছি আগে, আর একবার আজকে টেস্ট করলাম, কিন্তু প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। তো এখানে নিয়ে নিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। আর চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল যে আমাদের দুজনের জন্যও কিন্তু হেভি হয়ে গেছিলো, মানে অনেকটা। মনে হয়েছিল যে আর একজন কেউ থাকলে হয়তো ভালো হতো, শেয়ার করে দিতাম, কিছুটা খালি হয়ে যেত। কিন্তু বিশ্বাস করো, কোয়ান্টিটি আর টেস্ট একদম লাজবাব। আর তার সাথে চিলি চিকেন। চিলি চিকেন আমার খুব একটা পছন্দ না, কিন্তু অন্য কোনো আইটেম না সেভাবে পেলাম না, মানে ঠিক ভালো লাগলো না। তো চিলি চিকেনটা নিলাম। চিলি চিকেনটাও কিন্তু খুব ভালো করেছিল, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল। হ্যাঁ, তবে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি হয়েছিল, কারণ আমি তো এতটা খেতেও পারি না। তো কিছু করার নেই, যেহেতু রেস্টুরেন্টে এসেছি, খাবারটা একদম নষ্ট করা যাবে না। আর কোয়ান্টিটি যতই বেশি হোক না কেন, তোমাকে তো খেয়ে একদম শেষ করতেই হবে। তো যাই হোক, খেয়ে নিলাম। এদিকে চিলি চিকেনটা সার্ভ করে দিচ্ছি, আমি কিছুটা নিচ্ছি, জামাইবাবুকেও দিচ্ছি। আর এইভাবে আমরা গল্প করতে করতে খেলাম। আর ওদিকে আরও 3-4টে টেবিল বুক অলরেডি হয়ে গেল। আর আমরা যে টাইমে খাচ্ছিলাম সে টাইমটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা ছিল মোটামুটি 8টা 10 এরকম হবে। তো 8:30টার কাছাকাছি, যদিও 8:30 বাজেনি। তো এদিকে খাচ্ছি আর তোমাদের জন্য ভিডিওটাও করছি। হ্যাঁ, কিছু পিকও নিয়ে নিয়েছি, সেই পিকগুলো আমি একটা দুটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো
রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একদম সোজা চলে গেছি বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর বাস পেলাম। কলকাতার যা অবস্থা এখন, বাস পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, আর পৌঁছানোটা খুব হচ্ছে চাপের ব্যাপার, কারণ কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আর দেখো অনেকক্ষণ টাইম লাগলো, আর এখান থেকে আমার পায়ে হাঁটা ডিস্টেন্স। তো তোমরা যারা নিউ ভিউয়ার্স আছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল সোনালি মাই লাইফ ইজ মাই চয়েস। এইভাবে দেখতে থাকো, চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো, আর হ্যাঁ অনেক 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 লাইক করতে থাকো। আর নেক্সট কি ব্লগ আসছে, কারণ নেক্সট ব্লগটা 15 অগস্টের ব্লগ আসছে, তো সেটার জন্য তোমরা ওয়েট করো। আজকের জন্য টাটা।